এসব ছাতার মধ্যে কি আঁকস তুই? নারী বুড়ি আঁকতে পারছি। নারী বুড়ি? কার নারী বুড়ি চান ভাই? তোর নারী বুড়ি আঁকতে পারছি। পাগলের কাণ্ড দেখছেন ম্যাডাম? এছাড়া তুই চুপ কর। স্যার, তুই কি গুলতির প্যাডের ভিতর ঢুকছস? ওর নারী বুড়ি কেমন তুই দেখছস? আমার প্যাডের ভিতরে নারী বুড়ি আছে না, নারী বুড়ি খালি হয়ে গেছে। কি দেয়? নারী বুড়ির মধ্যে কিচ্ছু নাই, খালি নারী বুড়ি আছে। হ, আমারও মেলা বুক লাগছে। ও এই কথা, খারাপ। আমি দোকানটা এখনই বন্ধ করে দিতেছি, বাড়ি গিয়া সবাই এক লগে খামো। তোর বউ কি আনছে? আউনের সময় বাজার থেকে ইলিশ মাছ কিনা দিয়ে আইছি। ইলিশ মাছ আমার মেলা পছন্দ। জানি তো, এর লেগে তো ইলিশ মাছ কিনা দিয়ে আইছি। আর আউনের সময় বিজলি কয়ে দিছে তুমি দুইজনের সাথে নিয়ে যাইতে। তোর বউ খুব ভালা, তাই আমার তারা বেশি ভালা। ও বুঝছি, তুমি একটু দাঁড়াও, আমি দোকানটা বন্ধ করি। তারা অনেকদিন পরে ইলিশ মাছ দিয়া খামু। হ, ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরলা, এই সরলা, বিজলি, ওই বিজলি। আরাম দাদা, বিজলি তো বলতে পারতে। হ মামা, ভুলে গেছিলাম। আপনি তো মুরগিটা আমার কাছ থেকে নিয়ে শিয়ালের কাছে কি কর না সরলা, তোমরা এখানে খাড়ায় খাড়ায় কি করতেছো? আরে খুশির খবর আছে। ভুসির দোকান দিছো? তুমি ভুসির দোকান দিছো কেন? হ্যাঁ, ও আচ্ছা, এইটা ওই ভুসির দোকানে মিলানের মিষ্টি না? দই আনো নাই? মামি, এটা রায়ের মিষ্টি। রায় মামার পক্ষে গেছে। পক্ষ? দ্বিতীয় পক্ষ? তুমি আবার বিয়া করছো? এই বিয়ার মিষ্টি এইটা? কই তোমার নতুন বউ কই? আনো, ওই বান্দের বাচ্চারে আগে আমি খামু। আরে বয়রার বাচ্চা বয়রা, কই কি আর হুনে কি? দূর, কিসের মধ্যে কি কর? আরে আমরা একটা কিসের মিষ্টি এটা? আপা, এটা রায়ের মিষ্টি। রায় তো আমার পক্ষে আইছে। আপনার সাক্ষী আর ওই ভিডিওটা কামে লাগছে। মা শোন, আবার 5টা কেন্দ্রে ভোট হইব। গুড চাচ্ছু, এইবার তোমার চেয়ারম্যান হতে কেউ আটকাতে পারবো না। মারে তোর কুল আমার লগে থাকতে হইব। এই হারামদা খয়ের আমার লগে থাকলে আমার ডুবাইব। ভাগতে হইব? জিনিয়ারে ভাগতে হইব কেন? হ্যাঁ, জিনিয়ার কারো পছন্দ হইলে বিয়া দিয়া দাও। বিয়ার খানা আবার আমার অনেক পছন্দ। তুমি এবার চেয়ারম্যান হইলে প্রত্যেক দিন একটা করে বিয়ার অনুষ্ঠান দিবা অঙ্গবাড়িতে। শুনছস? তোর আম্মুর কথা শুনছস? বাদ দাও চাচ্ছু, দাও আমু সবার মিষ্টি দিই, দাও। আমারে দে। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না, তোমার এই রাগের কারণটা কি? তুমি কেমনে বুঝবা? তোমার চোখে কি আর আমি আছি? তোমার চোখে মুখে তো ওই চেয়ারম্যানের গুন্ডা ভাতিছি। ভাই, গ্রামে আসার পর থেকে ওই মেয়ের সাথে আমার দেখাই হয় নাই। গ্রামে এসে দূর থেকে দেখার কি আছে? শহরে তো কাছে নিয়ে উল্টা পাল্টায় দেখছি। কি এসব যাতা বলতেছো তুমি? আমি যাতা কইতাছি কেন? ঢাকায় গিয়ে ওই মায়ের লগে তুমি দেখা করো নাই? এক লগে ছিল না? তা দেখা হয়েছে একবার,
একসাথে বসে কফি খাইছিলাম আর কি, এতটুকুই। শুধু কফি খাইছো কেন? মধু খাওয়াই না? আর দূর, ঢাকে এসব খাঁটি জিনিস পাবো কোথায়? খাঁটি মধু তো গ্রামে, এই যে আমার পাশে। হ, আমার লগে খালি মিঠা মিঠা কথা। তুমি তো তোমার পাশে আমাকে ঘেঁষতেই দাও না। আমি কিন্তু তোমার গলাটা চিপ্পা ধরবো। কিরে মা, রান্না বাড়া করা লাগবো না নাকি পিড়িতের হাওয়া খাই পেট ভরবো? সাসি, আমার হাতে রান্না তো অতটা ভালো না, তুমি রান্ধো না। আরে তোর রান্না তো এখন আমার রান্ধনের থেকেও বেশি মজা হয়। হ, কইছে তোমারে। বুঝছেন চাচি, ঠেলার নাম বাবাজি। মতির মেম্বার রাইস কর না, এখন রাধুনি হয়ে গেছে। দেখছো সাসি, কথায় কথা আমার বাপের নাম ধরে ডাকে, কত বেয়াদব জাম। ঠিকই তো কইছে। কিরে রিয়াদ, মতির মেম্বার খালি আমার শ্বশুরে না, মতির মেম্বার হইতেছে একটা জিনিস যেটা আনন্দনগর গ্রামে আর একটাও নাই। চুপ কর। ও, তোমাকে তো কওয়া হয় নাই, ওই যে চকলেট ম্যাডামের লগে যে লোকটা, এই লোকটার লগে আজকে দেখা হয়েছিল। আরে আমাকেও চেয়ারম্যান ভাতিজির হাত থেকে বাঁচাইছিল যে। ও কি বাঁচাইলো? ওই লোক কিন্তু খুবই খারাপ। তুমি আবার তার আমাকে ঠিকানা দিয়া হো নাই তো? আরে না না, আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না। হ, এই যে তুই সারাটা দিন কষ্ট কইরা রোদে পুইরা ভ্যান চালায়া এই যে সবজি বিক্রি করস, আর মিলি হাত পুরায় যে রান্না করে কষ্ট কইরা, এর মধ্যেও না একটা সুখ আছে, শান্তি আছে। কিন্তু শত্রু যদি পিছে লাগিয়া যায়, রাজার মতো থাইকাও শান্তি পাইবি না তোরা। ঠিকই কইছো, আমরা মেলা শান্তিতে আছি। সারা জীবন যারে চাইছি তার লগে সুখে দুঃখে পাশে আছি। চাচি, আচ্ছা মেম্বারের ব্যাগের লগে কি আমার আসলে মানাইছে? আক্কাস মিয়া, সাক্ষী তো জোগাড় করছেই, তোকে ভিডিও প্রমাণ দেখাই, আর আমার লোক হয়ে তোরা কিছুই করতে পারলি না। আহা, কেডা কইছে কিছু করতে পারে নাই? এই যে তোমার লগে ঘুরা ঘুরা বান্দর খেলা দেখায়, আর তুমি খুশি হইয়া কলা খাওয়া বান্দর রে। এগুলাই তো কইরাইতেছে সারা জীবন ভর। যাওয়া তো হয়ে গেছে, বাদ দেন, আমি কি করব? চেষ্টা তো আর কম করি নাই সাক্ষীটারে সাইড করার, কিন্তু ক্ষয়ের হারাটা কোন চোখের সামনে সামনে থাকে। এখন 5টা কেন্দ্রের নির্বাচন করণ লাগবে। এতে অবশ্যই একদিক দিয়ে তোমার সুবিধাই হইছে, তুমি তো এক ঠেলায় কিছুই করতে পারো না। আর তোমার লোকজন যদি এখন উল্টায় যায়, তাহলে তো সব এক লগে মরবা। এর লেগা 5 দিক দিয়ে চেষ্টা কইরা যদি কিছু করতে পারো। চাচির এই কথাটা ঠিক কইছেন। তার আগে মাস্টরে শেষ করে দিতে হইব। নির্বাচন হইব খালি আমার আর আক্কাস মিয়ার লগে, সোজা নির্বাচন। শুনো, আক্কাস বাইরে তুমি এত দুর্বল ভাববো না। ওই শয়তানের চাও গ্যারামে চইল্লাইছে, আইতে নাইতেই আক্কাস ভাইয়ের প্রথম বিজয় হয়ে গেছে। ওই জিনিই তো ভিডিও প্রমাণ বাইর করছে। তোমার কইলাম রসগোল্লা দেখা লেজ নাড়ায়। এখন আমার মাঠে নামতে হবে। এই জরিনা কারো কথা শুনেও না, কারো কথা কানেও নেয় না। কাজের মেয়ে কমিশনার দাঁড়িয়েছে। তোর ভোট দিব কেডা? এলাকাতে সব কাজের বুয়া কোনো বাসায় কাজ করছে না। সারা এলাকার কাজের বুয়া কাজের লোকেরা ওর সাথে। আমাগো বই কাজের মেয়ে জরিনাও দাঁড়াইছে। সারের খাইয়া সারের পড়িয়া কেমনে পারো সারের ভিতরে কমিশন দাঁড়াইতে? পাশ করলে আপনারা আমাগো উপর আর নির্যাতন করতে পারবেন না। তোরে বিয়া করবো, আমার নির্বাচন করে আমার কমিশনার বানায় দিই। যুগ পাল্টাইছে, পরিবর্তনের যুগ আয়া পড়ছে। সবকিছুতে দেখছি আগের চেয়ারম্যানই এগিয়ে যাচ্ছে। হেরে যাও নির্বাচন বানচাল করে দিচ্ছি, এখন আবার রায় নিজের পক্ষেই নিয়ে নিচ্ছে। এতদিনের সাবেক চেয়ারম্যান হিসেবে ওনার একটা প্রভাব আছে, এটা সত্যি। কিন্তু আকাশ চাচা যে এতটা বুদ্ধি রাখে, এটা কিন্তু আমার চিন্তার বাইরে। আসলে স্যার, চেয়ারম্যানের ভাতিজি জিনিয়া যেমন ভয়ানক তেমন চালাক।
চেয়ারম্যানের জন্য ওনার ভাতিজি খুব বড় একটা শক্তি। মেয়েটা যেন কেমন রহস্যময় আর ভয়ঙ্কর, সময় মতো কোথাও থেকে এসে যে হাজির হয়ে যায়। জিনিয়া কিন্তু ঢাকায় রিয়াদের উপর হামলা করেছিল। হ্যাঁ আমি শুনছি, চকলেট না কি যেন নাম, ওই চকলেটের লোকেরা নাকি ওদের বাঁচাইছে। এরপর আবার নাসিম আক্রমণ করছে, তখনও নাকি ওই চকলেটের লোকেরাই ওদের সেভ করছে। চকলেট? চকলেট এটা কি ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে। চকলেটের বোন জিলাপি, এই দুইজন ঢাকার অনেক বড় টেররিস্ট। বলো কি? ওদের সাথে রিয়াদের কি সম্পর্ক? অনেক কিছুই আমাদের অজান্তে রহস্যময় ভাবে করছে। সকল রহস্যের সমাধান স্যার পাওয়া যাবে, তার আগে আপনাকে নির্বাচনে জিতে চেয়ারম্যানটা হতেই হবে। যদিও এই রায়টা চেয়ারম্যান চাচার পক্ষে হয়েছে, তারপর ওইটা আমি বলবো ন্যায় বিচার হয়েছে, আর আমি ন্যায়ের পক্ষে। আর সামনে নির্বাচনটা যেহেতু ছোট পরিসর হইতেছে, আমাদের আরো সহজ হইব। না স্যার, আরো কঠিন হবে, কারণ নির্বাচনের মাঠ অনেক ছোট, ঝামেলা করতে সুবিধা হবে। আমাদের ঝামেলা করার মতো কোনো সুযোগ দেওয়াই যাবে না। ঠিক বলছো ভাই, এখন থেকে কিছু পরিকল্পনা আমাদের করতে হবে। আগের বার যে পরিকল্পনা করছে বলছিল না, তারপরে এখন কিরে কয় তুই এখানে কি করস? দোস্ত, তোর খামারটা দেখতেছিলাম। আরে খামারের বাছুরগুলোর মতো তোর ঘরে যদি এরকম কিছু বাছুর থাকতো, নিবার মনটা খুশিতে ভরে যেত। ওই এরকম একটা গরম জিনিসটি তুই কেমনে ঠান্ডা বানায় রাখছিস? বাচ্চা, তোর এই নোংরা মুখটা লইয়া এইখান থেকে সোজা বাইর হয়ে যা, নয়তো মাইরা তোর মুখ নকশাটায় বদলাই ফেলা। এই মিয়া, সকাল সকাল কি ফাইজলামি করতে আইছেন? দেখো তো নিপা, ছোটবেলা থেকে আমরা একলগে বড় হয়েছি। এই ফারুক ফাইজলামিও বোঝে না, আর আমি তো আইছি তোর কাছে একটা কামে। নিফারে দেখে মুখের মধ্যে একটু রস চলে আসলো, তাই রসিকতা করতেছি। ব্যাক কর, ফাইজলামি বোঝস না। খয়ার তোর যদি কপাল ভালো থাকে তাহলে সোজা সোজা কথা কই এখান থেকে সোজা হাঁটা দে। তা নিপা, তোমার শরীরটা ভালো নেই? এখন অবশ্য ভালো থাকার কথা না, কারণ আগের মতো তোর শরীরটা টাইট নাই। এই জানোয়ার বাচ্চা তো কথা শুনবো আমার জানা কই। আরে ওই ফারুক, তুই এত স্যাঁত করস কে? মনোজ নাই নির্বাচনের রায় মামা পাওয়া গেছে, 5 কেন্দ্রে নামে মাত্র ভোট হইব, তারপরে যে চেয়ারম্যান এই থাকে। তুই সব ফালতু খবর দেওয়ার লাগে এখানে আইছস? আরে না, তোরে একটা অফার দিতে আইছি, একদম গরম অফার। আবার পেঁচাইতাছস? সোজা কইরা কই এখান থেকে বিদায় হ। শোন ফারুক, তুই গতবার গোলাপ ফুল মার্কায় মেম্বারে নির্বাচন করছিস, এবার নির্বাচন করবি কাঁঠাল মার্কায়, আমার মামার। সমস্যা নাই, মেম্বার যা দিছে তার ডাবল দিয়ে দিবি, আর নির্বাচনের পরে আবার মাস্টারে সামসামি করবি, সমস্যা নাই। খয়ার তোর একটা কথা কই, কান খুইলা শুনা না। রাতুল মাস্টার চেয়ারম্যান অলরেডি হয়ে গেছে, তুই আমার খামারের সামনে থেকে না, বরং এই গ্রাম থেকে চলে যা, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। নিপা, তোমার এই অকর্ম জামাইরে বুঝাও, আমার মামা কিন্তু চেয়ারম্যান হয়েই গেছে, সমস্যা নাই, আবার ফাউটাও পাইব। আর তুমি চাইলে ফারুকের কামটা আমি করে দিব, তোমার একটা বাচ্চাও হইল, কেউ জানবো না, খালি মামার পক্ষে নির্বাচনটা করে দিবি। আমার দাওড়া কই, বাচ্চারা নাম আনলে হইতাছে না। ভাবি, তোমার দেউতার একটু শাসন টাসন করবে। কেন? আমার দেবর কি কোথাও মুখ দিয়েছে নাকি? এই যে এই খারাপ মেয়েটা শুধু মাইন্ডসেট জিনিসের মুখ দেয়। কি করবো বলো মাস্টারের বউ, রাস্তায় এমন গরম জিনিস দিলে একটু তো চুমুক দিবই। আর এই যে এমাইয়ারা দেখতেছো, খালি কলসি, বাজে বেশি, ভিতরে কিচ্ছু নাই। সেটা ওরা বুঝবে, তুমি হুটহাট করে ওদের মাঝখানে কেন ঢুকে যাও? এইটাই তো আমার কাজ। এই যে নির্বাচন চলে আসছে, আমি মাঝখান দিয়ে ঢুকে গেছি। মাঝখানে ঢুকোস আর পিছন দিয়ে ঢুকোস না কেন?
নির্বাচনে চেয়ারম্যানের বউ কইলাম আমিই হম। জোয়ানরা সব ঠান্ডা হয়ে গেছে, আর এই গরমে তুমি আইছো বুড়ি বাতাস দিতে। আমারে তো তুই এখনো চিনাই রে সেরি, আমার ভিতরে জোয়ানের কারখানা। এবার যদি নির্বাচনে তোরে একটু 19-20 করতে দেখি, একদম গলায় দড়ি দেওয়ার কারখানা লাগাই দিব। তাই নাকি? কারে দিয়া? তোমার বুড়া মেম্বারে দিয়া? ওই তো নিজেই খাইতে পারে না, আমার ঠান্ডা করবো কি দিয়া? হন, তোর শাশুর কাছ থেকে মেম্বারের বিগত দিনের খবর নিয়ে নিস। মতিন মেম্বারের চরিত্র কইলাম খুব বিচিত্র। চলো তো মিলা, আমরা এখান থেকে চলে যাই। এখানে যত সব আজে বাজে কথা হচ্ছে। রাতুল মাস্টার তো নির্বাচনে এগিয়ে আছে, এরা যে কি নিয়ে কামড়াকামড়ি করছে কে জানে। কি রে মা, তুই আবার পাগল হইলি কবে? ভাবি পাগল হয় নাই, পাগল হইছেন আপনি আর এই অশুভ মাইয়াটা। আমি তো আরো শুনলাম তোরা দুইটা নাকি এক টানাটানি করস। তা কার আগুনে কে ঘি ঢালছে আর ক্যাডা আগুন নিভাইছে? কি রে? ছি, কি বাজে মুখ। চলো তো মিলা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শত শত বছর ধরে সুন্দরবন অঞ্চলে গাজীর ক্ষমতার কথা মানুষের মুখে মুখে প্রচলিত। জঙ্গলের লোক নির্ভয়ে চলাফেরা করত গাজীর নাম স্মরণ করে, কারণ এই অঞ্চলে মানুষ বিশ্বাস করে গাজী। রাতুল, এসো ভেতরে এসো। থাক, এখানেই থাকি, ওদেরকে দেখি, ওদেরকে দেখতে ভালো লাগে। আরে এসো না, ভিতরে এসো, চলে আসো। কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। সবাই ভালো আছো? নতুন ম্যাডামকে তোমাদের কেমন লাগছে? ম্যাডাম অনেক ভালো, আমাদের খুব ভালো লাগে ম্যাডামের ক্লাস করতে। বাহ, শুনে খুব খুশি হলাম। ফুপু, মাঝে মাঝে এসে কিন্তু বিরক্ত করব, আপনি আছেন বলেই অধিকার পাই। বিরক্ত বলছো কেন? এই স্কুলের প্রতিটা ছাত্রছাত্রী এখনো তোমাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে। আসেন থাকো তোমরা, হ্যাঁ, সুন্দর করে পড়াশোনা করো। বসো সবাই। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? ধরো আবার। কারণ এই অঞ্চলে মানুষ বিশ্বাস করে গাজীর নামে বনের বাঘও নত হয়। তারা তুমি কই গেলা আমারে ধুইয়া? তারা তারা এই বন্ধ কোলা মাইয়া, তোমার কি হয়েছে? আমি উষ্টা গেছি জান, ব্যথা করতেছে। মেলা ব্যথা পাইছো? ও জান, পায়ে অনেক ব্যথা করতেছে। তুমি আমার একটু দইরা লয়ে চলো জান। আচ্ছা আয়ো, তুমি আমার ধরো, আমি তোমার লয়ে যাই। আজকে তোর মাথাটা আমি জুনা নাইকেলের মতন তুই বাক করে দিব। ও মা গো, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না।
থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে কোনো কিছু ভালো লাগে না না রে তুমি বিনা প্রাণ বাঁচে না না রে তুমি বিনা প্রাণ বাঁচে না